ও বান্দা এই পৃথিবী তোমার চিরস্থায়ী বসবাসের জায়গা নয় সুম্মা ইউমিতুকুম আবার একদিন তোমার মরণ ঘটানো হবে আজরাইল দিয়ে কারে দিয়ে আজরাইল দিয়ে তোমার মরণ ঘটানো হবে সব সৃষ্টি প্রাণনাশের দায়িত্ব আমি আজরাইলকে দিয়েছি কারণ ওর মনটা একটু কঠোর ওর মনটা একটু শক্ত এই জন্য কোন মানুষের প্রাণনাশ করতে গেলে মানুষেরা কাঁদে মাথা চুল ছেড়ে হাউ হাউ করে ও কোনো কিছুই দেখবে না কারো দিকে দয়া করে তার বাপের মারে ছেড়ে দিয়ে যাবে না যখন যাবে চাবি মোড়া দেবে তার একটু কঠোর করে বানিয়েছি এই জন্য যে জিবরিল আমিন পৃথিবীতে গেল মাটি আনতে মাটির কান্নার দিকে ফিরে গেল মিকাইল পৃথিবীতে গেল মাটি আনতে মাটির কান্নার দিকে ফিরে গেল ইসরাফিল পৃথিবীতে গেল মাটি আনতে আদমের স্ট্রাকচার বডি বানানোর জন্য ইসরাফিল মাটির কান্নার দিকে ফিরে চলে গেল মাটি বলল তোমাদের কোনো অন্যায় করিনি তোমাদের কোনো ক্ষতি করিনি তোমার সঙ্গে শত্রুতা করিনি তোমার কোনো মালমাত্তা আত্মসাৎ করিনি আমার কেন কষ্ট দেবে এই তামাম পৃথিবীর জমিন আমার বডি যেখান থেকে আমার কষ্ট লাগবে ঠিক না ভুল আমাদের টোটাল বডি যে কোনো জায়গা থেকে এক খামসা কেটে নিলে কষ্ট লাগবে না লাগবে না দরদ লাগবে না লাগবে না মাটি বলে আমার দরদ লাগবে তোমার কোনো ক্ষতি করি না আমার ক্ষতি করিও না সব ফেরেশতা মাটির কান্না দেখে ফিরে চলে গেল আসমানে আল্লাহ বলেন আমার হুকুম তামিল করেছো ওরা বলল লা ইয়া রব্বি পারি নাই মাটির কান্না দেখে মনে দয়া হলো ফিরে চলে এসেছে আল্লাহ বলে আমার শক্তি মেটবে না ও আজরাইল মালিকুল মউত তুমি কি পারবে পৃথিবী থেকে এক খামসা মাটি আনতে কারণ জিনেরা আমার ইবাদত করে না পৃথিবীতে এই জন্য আমি জিনের ইবাদত আর পছন্দ করি না মারামারি কাটাকাটি অশান্তি করে রক্তক্ষয়ী সংগ্রাম করে এমন করে তারা হিংসা বিদ্বেষ করে একে অপরের ক্ষতি করে কত জিনেদের প্রাণ নাশ করে এমন কি তারা ব্যভিচার পর্যন্ত করে যেমন জিনেরা এখনো পৃথিবীর মানুষের সঙ্গে আসর করে এদের ইজ্জত লুণ্ঠন করে বেহুশ করে দিয়ে জোরে বলুন একটু নাউজুবিল্লাহ আল্লাহ বলেন জিনের ইবাদত আমি আর চাই না জিন পাঠিয়ে আমার বেকার হয়ে গেছে তো আমি কাদা মাটি দিয়ে একটা সৃষ্টি বানাবো তারা আমার ইবাদত করে খুশি করবে দুনিয়া বানানোর সার্থকতা দান করবে قالوا يسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك والله যদি একটু অনুমতি দেন কিছু বলি আল্লাহ বলেন নাম ইয়া আইয়ুহাল মালায়েকা কি বলতে চাও বলো না ফেরেশতারা বলে আল্লাহ জিনেদের মতো মানুষ বানিয়ে যখন পৃথিবীতে পাঠাবেন ওরা মারামারি করবে কাটাকাটি করবে অশান্তি করবে মানুষ মানুষের মার্ডার করবে ওরা ব্যভিচারী করবে চরিত্র নষ্ট করবে আর পৃথিবীতে রক্তক্ষয়ী সংগ্রাম করে পৃথিবী এমন করে ওরা উজাড় করে ফেলবে ধূলিসাৎ করে ফেলবে আপনার সম্মান ওরা দেবে না আল্লাহ সেদিন বললেন ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন জোরে বলুন আল্লাহু আকবার এই ফেরেশতারা জিনেদের আদর্শ চরিত্র দেখে তোমরা মানুষেরা তাই করবে তবে শোনো আমি যা জানি তোমরা তা জানো না তোমরা বলছো মানুষেরা ইবাদত করবে না জিনেদের মতো চরিত্র তৈরি করবে আর আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ আমার ইবাদত করবে জোরে বলুন সুবহান আচ্ছা রমজান মাসে আমরা যখন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করি না সন্ধ্যাবেলা তিরমিজি শরীফের হাদিস নবী বলছেন আল্লাহ ওই সময় ওই যারা বলেছিল মানুষেরা জিনেদের মতো অশান্তি করবে পৃথিবীতে অশান্তি বাঁধাবে রক্তক্ষয়ী সংগ্রাম বাঁধাবে রমজান মাসে মানুষেরা রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতারের প্লেট নিয়ে যখন বসে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মালায়েকা মা তারা ইলা দুনিয়া পৃথিবীর দিকে একটু ফিরে তাকাও ফেরেশতারা নজর করবে করে দেখবে সব টুপি মাথায় দিয়ে কারবার মুখে দাড়ি আছে কারবার নাই পায়জামা পাঞ্জাবি পরিধান করে লুঙ্গি পরিধান করে সব ইফতারের প্লেট নিয়ে সামনে বসে আছে না নেই এই ইফতার 10 মিনিট আগে সব ইফতারের প্লেট নিয়ে বসে প্লেট আল্লাহ বলে দেখ তোরা বলেছিলি মানুষ আমার ইবাদত করবে না এখন ওরা কারা বসে আছে ইফতারের প্লেট ফেরেশতারা লজ্জায় পড়ে বলে আল্লাহ ওরা হলো ইনসান ওরা হলো মানুষ বসে আছে বলে কি উদ্দেশ্যে বলে আপনার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ বলেন সামনে কি বলে প্লেটে ইফতারি আছে ও গেলাসে বলে গেলাসে পানি আছে আল্লাহ বলেন এই এক্ষুনি ওরা পানি গেলাস ধরে খেতে পারে না
বলছে আল্লাহ সামনে তো পানি গেলাস, আর পিপাসা তো লেগেছে, সারাদিন পানি পান করিনি, কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে বৈশাখ ষষ্ঠীর গরমে, কিন্তু ওরা পানি পান করিনি, রেখে দিয়েছে। আল্লাহ বলছে কেন রেখেছে? বলে এখনো মাগরিবের আযান হয়নি, তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মাগরিবের আযান ধ্বনি হয়নি, মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে না, বলে নাম ইয়া রব্বি, ঘড়ির দিকে তাকাচ্ছে, বলে বাকি ক মিনিট, বলে বাকি 5 মিনিট। তো 5 মিনিট জঠর জ্বালা নিবারণ করে পিপাসায় মত্ত থেকে ওই 5 মিনিটের অপেক্ষায় চুপ করে পানি নিয়ে বসে আছে। যে প্লেট আছে ইফতারের প্লেট, ওতে শাকালু থাকে, তরমুজ থাকে, পাকা পিবেও থাকে, সলাও থাকে, শশাও থাকে, থাকে না? থাকে না? ইচ্ছা করলে বান্দা ওদের হাত কি প্যারালাইজড, ফেরেশতা বলে লা ইয়া রাব্বি, ওদের হাত ভালো, বলে ইচ্ছা করলে দুটো একটা তুলো খেতে পারত, অন্তত তরমুজ খেলে পিপাসাও মিটত, ক্ষুধাও মিটত, পরে আবার মুয়াজ্জিন আযান দিলে খেতে পারত, খায় না কেন বল? ফেরেশতারা তখন বাধ্য হয়ে বলবেন আল্লাহ ওরা খাচ্ছে না, এখনো টাইম হয় নাই, তাই। আল্লাহ বলে তাহলে বান্দারা কার হুকুম পালন করছে? বলে আপনার হুকুম। আল্লাহ বলে তাহলে আমার ইবাদত করছে না। ফেরেশতারা বলে আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখি, আমাদের লজ্জা দেবেন না, আপনি যেটা জানেন আমরা সেটা জানি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরীক্ষক মুনকির নাকির কবরে এসে সেই বলবেন কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে লোকটার দেহে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেবে? আল্লাহ দেবে। ওরা বলবেন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও, ওদের নিজেদের হুকুম না। ওরা বলবে কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আপনি জিন্দা হয়ে যান আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হবে। বিশ্বাস হয় আপনাদের? যে লোকটি বলবে আমার বিশ্বাস হয় না, কুচি গলি মাটির সঙ্গে মিশে যায়, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হবে। কারণ আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, জিন্দার পরে তোমাদের মরণ করা হবে। আর মরণ না করলে তো আপনজন কবরে দেবে না, আর কবরে দেওয়ার পরেই কিন্তু অ্যাকশন শুরু হবে। আল্লাহ ফের বলছেন সুম্মা ইউমিতুকুম, ওই মরণের পরে কবরে দিল আর জিন্দা হবে না, এটা যেন ধারণা করিও না। আমি কোরআনের সূরা বাকারায় তত্ত্ব দিলাম সুম্মা ইহয়িকুম, আবার তোমাদের কবরে জিন্দা করা হবে, আর অতদিন কবরে জিন্দা থাকবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন অপর ব্যক্তিকে কবর থেকে না বার করা হবে, সবাইকে যেদিন কবর থেকে বার করব, তুমিও সলিমউদ্দিন সেদিন কবর থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে শুধু দৌড়াতে থাকবে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক একটি জায়গা বানাবেন, হিসাব নিকাশের জায়গা। এই জায়গাটির নাম বলা হয়েছে আরাফাত। কি নাম? আরাফাত নামে একটি জায়গা মক্কার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। এই জায়গাটির নাম হলো আরাফাত। 9 জিলহজ, যেদিন তামাম পৃথিবীর সব দেশের মুসলমানদের নিয়ে হজের নামাজ পড়ানো হয়, লক্ষ লক্ষ মানুষ, 25-30 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে। আরাফাতের মাঠটা এত বড়, যদি মানুষের সংকুলান না হয়, বহু মানুষের সমাগম হয়েছে। পৃথিবীর 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান, সব দেশ থেকে 2000, 5000, 10,000, বাংলাদেশ থেকে 20-30-40 হাজার মানুষ যায়। আমাদের পশ্চিম বাংলাতেও 20-30 হাজার করে যায়। এইরকম মুসলিম দেশ যেগুলো আছে শুধু মুসলমান, সে দেশ থেকে বেশি বেশি মানুষ যায়। মানুষের যদি জায়গা না ধরে, আল্লাহ বলে বান্দারা জায়গায় চিন্তা করে আমার আরাফাতে আসার নিয়ে পরিত্যাগ করিও না। তোমরা গাডার টানলে যেমন লম্বা হয়, গাডার
চাম গাডা টানলে যেমন লম্বা হয়, আরাফাতের মাঠ আমি কোন শব্দ ব্যবহার করে টেনে লম্বা করে দেব, এ মাঠ কিয়ামত পর্যন্ত কোন দেশের মানুষ ভরাট করতে পারবে না। তবে নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সিরিয়ার প্যালেস্টাইন বলে একটি জায়গা আছে, সিরিয়ার দেশ, এই সিরিয়ার দেশের প্যালেস্টাইন বলে একটি জায়গা আছে। এই জায়গাটায় একটা ইবাদতের ঘর আছে, ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। যে ইবাদতের ঘর আরবি ভাষায় বলা হয় মসজিদ। এই বাইতুল মুকাদ্দাস নামক মসজিদটা ভিত গড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, আর বাকি গাছ গম্বুজ টম্বুজ দিয়ে শেষ করেছিলেন পয়গম্বর তার কনিষ্ঠ বেটা সুলাইমান। এই মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 1,75,000 মানুষ। আপনাদের মসজিদের থেকে মসজিদ ছোট ছোট নাকি? হ্যাঁ বলে, 1,75,000 মানুষ এই মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। বর্তমানে এই মসজিদটা ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছে, যারা 1 কোটিও পুরো নয়, 80-82 লক্ষের মতো মানুষ ইসরায়েলের দেশে বাস করে, কিন্তু তারা মুসলমানদের কাছ থেকে মসজিদ কেড়ে নিয়ে নিয়েছে। আর ওদের হেল্প করছে, সাহায্য করছে যারা পৃথিবীর 2-3টি বেঈমান দেশ। একটি দেশের নাম যুক্তরাষ্ট্র আমেরিকা, একটি দেশের নাম ব্রিটেন ইংল্যান্ড, একটি দেশের নাম জাপান, একটি দেশের নাম জার্মান। এই সমস্ত দেশগুলো অগ্নিয়াস্ত্র দিয়ে, বিভিন্ন বিমান বোমা দিয়ে, বিমান দিয়ে, রকেট দিয়ে সাহায্য করছে। আর মুসলমানদের উপরে মুহুর্মুহুর বোমা নিক্ষেপ করছে ইসরায়েলেরা। বাইতুল মুকাদ্দাস তো কেড়ে নিয়েছে, পার্শ্ববর্তী গাজা ভূখণ্ডের জমিনগুলো কেড়ে নিয়ে ওদের করায়ত্ত করার জন্য বর্তমানে শুনলে বড় কষ্ট পাবে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ দাউদ পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মুসলমানদের হাতে ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো ইহুদিরা বন্ধুদের সাহায্য পাওয়ার কারণে মুসলমানদের একেবারে কোণঠাসা করে মসজিদটা দখল করে নিয়েছে। বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিমদের বিদ্যমান। কোন দেশের রাষ্ট্রনেতা, কোন দেশের প্রধানমন্ত্রী একটু নাকে কাটি দেওয়া হাসছে না, হাসলে বড় দাদার খপ্পরে পড়ে যাব। বড় দাদা হলো আমেরিকা। আমেরিকা আমাদের উপরে হুকুম জারি করবে, আমাদের সাহায্য করতে বিরত হবে, আমাদের সঙ্গে শত্রুতা করবে, যেমন গাজা ভূখণ্ডের উপরে করছে। স্বাস্থ্য সহযোগিতা আমেরিকা হচ্ছে। 57টির মতো মুসলিম দেশ থাকা সত্ত্বেও কোন দেশের রাষ্ট্র নেতারা, কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ক্ষমতাবান মানুষেরা কেউ কোনো মন্তব্য করে না। এই মসজিদে ইহুদিরা বর্তমানে মদ ঢেলে বসে বসে বাইতুল মুকাদ্দাসে খাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচ ডান্স দিয়ে, গান গেয়ে আনন্দ ফুর্তি করছে। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে ইহুদিরা মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে ওরা আমার ভাইরা মদ ঢেলে ঢেলে খাচ্ছে, লালন পালন করছে। মসজিদের ভিতরে ওরা লালন পালন করছে। ওদের বিরুদ্ধে কারো কিছু বলার ক্ষমতা নাই, বললেই বিপদে পড়বে, এটা মানুষের ধারণা। আসলে আমাদের ঈমান কমজোরি হয়ে গেছে, পৃথিবীর মানুষের ভয় করি। আল্লাহ বলেন, ভয় করো আমাকে, তোমরা ভয় করো কেবল আমাকে, পৃথিবীর আর কাউকে ভয় করতে হবে না। কিন্তু দুনিয়ার সব দেশের মুসলমানেরা আজ দোজখে মার্কা হয়ে যাওয়ার কারণে ওই প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের মুসলমানেরা কষ্ট পাচ্ছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মেরাজে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, এই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল। হাদিস শরীফে এসেছে, ফাজানাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইন ইমামান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, জিবরিল
জামাতে নামাজ পড়তে গেলে তো আযান দিতে হয় কে আযান দেবে কোন নবী দেবে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সহসঙ্গী আল্লাহর দরবারে নিয়ে যাব এইজন্য মর্যাদাটা আমাকে দিন আমি সঙ্গ আযান ধ্বনি দিচ্ছি বাইতুল মুকাদ্দাসে রাত্র দুপুরের পরে জিবরিল আযান দিল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল বললেন আপনি ছাড়া ইমামতির যোগ্যতা আজকের এই রাতে কারো নাই আজকের ইমাম হবে আপনি সব পয়গম্বর আপনার মুক্তাদি হবে কারণ কোন পয়গম্বর হাসরের মাঠে কারো কোনো উপকার করতে পারবেন না উপকার কেবল আপনি করবেন তা আপনার জন্য ইক্তেদা করে আপনার মুসল্লি সব পয়গম্বর বনে যাচ্ছে জোরে বলুন একটু সুবহানাল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ আরশ কুরসি নামে নিয়ে আসবেন আরশ কুরসি সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ যেখানে আরশ কুরসি রেখেছেন ওইখান থেকে আরশ কুরসির নামে নিয়ে আসবেন বাইতুল মুকাদ্দাসের সামনে সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের সামনে আরশ কুরসি নেমে আসবে গ্যাস বেলুনে যদি গ্যাস পুড়ে দেওয়া হয় বেলুনটা নিচে যাবে না উপরে উঠবে বেলুনের ভিতরে গ্যাস দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তো নিচে যাবে না উপরে উঠবে উপরে উঠবে গ্যাস বেলুন ছেড়ে দিলে যেমন উপরে ওঠে আল্লাহ পাক আরশ কুরসি নামে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে শূন্যে ভাসিয়ে রেখে দেবেন জোরে বলুন একটু সুবহানাল্লাহ আর এই আরশ কুরসির নিচে চারটি দলের মানুষ জায়গা পাবে কটি বলল চারটি দলের মানুষ জায়গা পাবে আল্লাহ কোরআনে তথ্য করেছেন উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহ আল্লাহ হাসরের মাঠে বিনা প্রশ্নে বিনা মিজানের দাড়ি পাল্লায় ওজন ছাড়া চারটি দলের মানুষ আমার কাছ থেকে তোহফা পাবে কি পাবে ইনাম পাবে তারা কারা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন প্রথম নম্বরের দল হলো নবীয়িন নবী আম্বিয়া যারা ওরা সূর্যের রৌদ্রে দগ্ধ হবে না ওরা আল্লাহর আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ বললেন সিদ্দিকিন কথা বললেই যারা সত্য কথা বলে মিথ্যার আশ্রয় নাই ক্ষতি হলো মিথ্যা কথা বলে না আল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে তাদের আরশের তলায় দাঁড় করিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বরে ওয়াশ-শুহাদা আল্লাহ বলেন যারা বিবি বাচ্চার মায়া ছেড়ে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য মসজিদ রক্ষার জন্য মাদ্রাসা রক্ষার জন্য ধর্ম রক্ষা করতে যে বিধর্মীদের হাতে যদি প্রাণ চলে যায় আমার দরবারে তারা শহীদান হিসাবে মর্যাদা পাবে এদের আরশের তলায় দাঁড় করাবো আর হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানাবো আমরা এই তিনটে দলের কেউ হতে পেরেছি একটা হলো নবী আমরা ভবিষ্যতে কেউ নবী হতে পারবো দুই নম্বরে সত্যবাদী আমরা কথা বলতে যে ঘুরি ঘুরি মিথ্যা কথা বলি নবী বলেছেন আল কাযবু উম্মুজ জুনুব মিথ্যা কথা বলা মানে পাপের মায়ের বংশ বৃদ্ধি করা মায়েরা যেমন সংসার করে স্বামী স্ত্রী মিলনে বংশ বৃদ্ধি করে ছেলে হয় মেয়ে হয় বংশ বৃদ্ধি হয় তো যে লোকটা মিথ্যা কথা বলেও পাপের বংশ বৃদ্ধি করে আর তিরমিজি শরীফের হাদিস নবী বলেছেন একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার কোনো ইবাদত বندگی কবুল হয় না জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমরা মিথ্যা থেকে দূরে সরে থাকার চেষ্টা করব তিন নম্বর হলো শহীদান যারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য ধর্মের জন্য জীবন উৎসর্গ করে দিল বিবিরে বিধবা বানালো সন্তানের এতিম করলো দুনিয়ার সব শান্তিকে লাথি মেরে দিল শত্রুদের হাতে জীবন দিল এরা হলো শহীদান এরা হাসরের মাঠে আল্লাহর আরশের তলায় ছায়া পাবে তাহলে বাকি আছে কটা একটা এই একটা হলো আল্লাহ বলেন as-salihin খুব ভালো করে শুনেন আল্লাহ বলেন as-salihin চার নম্বর হলো যারা নেককার সৎকার ভালো ভালো কাজ যারা করেছে কোরআন হাদিসের মাপকাঠি যারা চলেছে এরাও হাসরের মাঠে আমার কাছ থেকে পুরস্কার পাবে এরা হলো ওলি আউলিয়ার দল
ওলি শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহর বন্ধু। ফার্সি ভাষায় যারে বলা হয় দোস্ত, ইংরেজিতে যারে বলা হয় ফ্রেন্ড, বাংলায় যারে বলা হয় বন্ধু। আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব গাঢ়তর করলো, আল্লাহর সঙ্গে যারা দোস্তি গাঢ়তর করলো, আল্লাহর হুকুমের মান্যতা দিয়ে চললো, হুকুমের একটা খেলাফ করেনি, আল্লাহ তাদেরও আরশের তলায় ছায়া দেবেন। আমরা যদি সে আমলটা করতে পারি তাহলে আমরাও 50,000 বছরের লম্বা দিন আমরা আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবো। জোরে বলুন আমিন। উলাইকা হাসুনা রাফিকা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন এই চারটি দলের মানুষ হলো আমার বন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ চারটি জিনিসের কসম খেয়েছেন। কটা? আমরা মাঝে মাঝে কথা পাকা করার জন্য মানুষের সঙ্গে যখন কথা বলি বলে আল্লাহর কসম, এই বলি না, আল্লাহর কসম। যেটা বলছি না বাস্তব সত্য, এই কথার কোনো দুই দিয়ে হবে না। মানুষকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে তার কথাটা বিশ্বাসযোগ্য করার জন্য মাঝে মাঝে আমরা কসম খাই। খোদার কিরে আল্লাহর কসম, এরা বলি না। আল্লাহ বলছেন আমি চারটি জিনিসের কসম খেলাম। 3 ফলের কসম খেলাম, জাইতুন ফলের কসম খেলাম, অতুরি সিনিন এবং মক্কার শহর বালাদুল আমিন, মক্কার কাবা শরীফের শহর আর সিনাই পর্বতের কসম খেয়ে তোমাদের বলছি চারটি জিনিসের কসম খেয়ে বলছি আমার বান্দারা শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো রে মানুষ, চারটি জিনিসের কসম খেয়ে তত্ত্ব দিচ্ছি যাতে তোমরা অবিশ্বাস না করো, অমূলক ধারণা না করো। আল্লাহর কথা ঠিক হতেও পারে, না হতেও পারে, নাউজুবিল্লাহ, এমন ধারণা যাতে না করো। এই জন্য চারটি জিনিসের কসম খেয়ে বলছি যত সৃষ্টি আমি পৃথিবীতে বানিয়েছি, যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হলো আর একটু জোরে হবে না? আল্লাহ বলছেন যা সৃষ্টি চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আমরা হলাম সেই মানুষ। তাহলে আল্লাহ নামের আওয়াজ আমরা পরিষ্কার করে তুলবো না বাঘ তুলবে? কথা বলতে হবে। ভল্লুক কি আল্লাহর নামের আওয়াজ আমাদের মতো বলতে পারবে? আল্লাহু আকবার এটা বলতে পারবে? সিংহ পারবে? গন্ডার পারবে? জলহস্তি পারবে? ইঁদুর পারবে? কুকুর পারবে? ব্যাঙ পারবে? সাপ পারবে? দেখবেন কুকুর ডাকে ঘেউ ঘেউ করে, গরু ডাকে হুম্বা হুম্বা করে, ছাগল ডাকে প্যাঁ প্যাঁ করে, বিড়াল ডাকে ম্যাও ম্যাও করে, পাখি ডাকে কিচির মিচির করে। ঠিক বললাম না ভুল বললাম? আর যত সৃষ্টি আছে তারা কেউ আল্লাহু আকবার আমাদের মতো সুন্দর করে বলতে পারে না। সেই আল্লাহর নামের আওয়াজ একটু তুলতে বলছিলাম। তাহলে এবার যদি আমরা ছাড়া কেউ আল্লাহর নামের আওয়াজ সুন্দর করে তুলতে না পারে, আর আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আচ্ছা, কতটার ভিতরে কতটা মিথ্যা আছে? কথার ভিতরে মিথ্যা নাই। তাহলে মিথ্যা কথা বলতে মানুষ আপত্তি দর্শায়, কিন্তু সত্য কথা বলতে আমাদের অনীহা প্রকাশ করা কি উচিত নাকি? এই জন্য উচ্চ রবে গলা ছেড়ে একবার বলুন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنة كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويعبر دينه بعرض من الدنيا رواه مسلم।
ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বরের জবানিটি তার কিতাব পবিত্র মুসলিম শরীফে লিপিবদ্ধ করেছেন। দুনিয়ার সব আলেম ওলামা মুফতিকারীরা একমত পৃথিবীতে সবথেকে দামি নবীজির জবানির কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি নাম বললাম? আবার কোন বর্ণনাকারী বলেছে পৃথিবীতে সবথেকে দামি মর্যাদাবান নবীর জবানি নামক কিতাবের নাম হলো মুসলিম শরীফ। আবার কোন লেখকেরা লিখেছেন বুখারী শরীফের যেমন দাম মুসলিম শরীফেরও তেমন দাম, 50-50। বড় মুসলিম শরীফের দাম একটু বেশি বলেছেন কিছু বিজ্ঞ মানুষেরা, কারণ বুখারী শরীফে যত হাদিস লেখা 6,500-এর মতো, মুসলিম শরীফে 9,000-এর উপরে হাদিস লেখা। যে কিতাবে নবীজির জবানি একটু বেশি লেখা সে কিতাবের দাম বেশি না কম? এই জন্য কিছু মানুষ বলেছেন বুখারী শরীফের থেকে মুসলিম শরীফের দাম বেশি। আবার অনেক বর্ণনাকারীরা লেখকেরা লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের খোরাসানের বুখারা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় বলে? ইরাক বলে একটি দেশ আছে পৃথিবীতে মুসলিম দেশ। এই দেশের খোরাসান বলে একটি জায়গা আছে, খোরাসান শহর। এই শহরের পার্শ্ববর্তী মুহাল্লা গ্রাম, তার নাম হলো বোখারা। কি নাম বললাম? বোখারা। বোখারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগার, তার বাবার নাম ছিল ইসমাইল। কি নাম? ইসমাইল। ইসমাইল আর কার নাম ছিল বলেন তো? আরে ঠিক হলো বলে, না হলে তো আমি যদি তত্ত্ব ভুল দেই সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আপনারা যদি ভুল তত্ত্ব দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সংশোধন করার। তবে চুপ করে বসে থাকলে হবে না। আর একটা লোকের নাম ছিল ইসমাইল, বলতে পারবেন তার নাম কি? আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত মানুষ। কি নাম আপনারা জানেন না? তাহলে তত্ত্বটা দেই। ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছিলেন। কটি? ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছিলেন। একটির নাম ইসমাইল, একটির নাম হলো ইসহাক। আল্লাহ দুই ছেলেকে পয়গম্বর বানিয়েছিলেন। শুধু তাই নয়, এই ইসমাইল পয়গম্বরের বেটা, বেটার বেটা, বেটার বেটা, চলতে 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 আমাদের আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইল পয়গম্বরের বংশে জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাশেম থেকে শুরু করে, আব্দে মন্নান থেকে শুরু করে, আব্দুল মুত্তালিব থেকে শুরু করে, আব্দুল্লাহ থেকে শুরু করে, আল্লাহ পাক আব্দুল্লাহ নসলে মামিনার গর্ভে আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছিলেন। এনাদের পিতৃপুরুষ ছিল, আগের পুরুষে ছিল ইসমাইল আলাইহিস সালাতু সালাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। ইনি ছিলেন মা হাজেরার বেটা। কার বেটা? ইব্রাহিম নবীর বিবি ছিল দুটি, একটির নাম সারা, একটির নাম হাজেরা। সারার বংশে কোনো সন্তানাদি ছিল না বলে হাজেরা ইব্রাহিম নবীর বাড়িতে চাকরানি, দাসীগিরি করতেন। কি করতেন? আমাদের অনেক এলাকার ধনী মানুষ যারা আছে এদের বাড়িতে কাজের লোক রাখে না, থালা মাজা, ঝাড়ঝাড় দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা করে, এদের কাজের মেয়ে বলা হয়। এই কাজের মেয়ে হিসাবে বাড়িতে কাজ করতেন হযরতে হাজেরা। দেখতে খুব সুন্দরী ছিল আমার ভাইরা। তিনি বিপদের মাঝখানে পড়ে বাপ হারা, মা হারা সন্তান হওয়ার কারণে তাকে ইব্রাহিম নবীর বাড়িতে আসতে হয়েছিল। গিফট দিয়েছিলেন ওই দেশের বাদশা। লম্বা ঘটনা, নদীকে খুব বেশি যাব না, আসল জায়গায় আপনাদের পৌঁছাতে পারবো না। তো বাদশা গিফট দিয়েছিলেন পয়গম্বরকে, তাই গিফট হিসাবে হাজেরাকে নিয়ে এসেছিলেন। বাড়িতে কাজকর্ম করাচ্ছেন। হাজেরা কোনোদিন কোনো কাজের ভুল ধরতো না বা কাজের উপরে হিংসা করতো না, কোনো প্রতিকার করতো না। বাড়ির মালিক ইব্রাহিম খলিলুল্লাহ। আর বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে একজন নারী ছিলেন, তার নাম হযরতে সারা। বাদশা জাতি ছিলেন তিনি, বাদশার কন্যা ছিলেন। জোরে বলুন একটু সুবহান। আর একজন নারী ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দরী, তার নাম ছিল জুলাইখা। জীবনের শেষ লগ্নে পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে তার প্রণয় হয়েছিল, বিয়ে হয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আরেকজন বিশ্ব সুন্দরী পৃথিবীতে ছিলেন, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। কি নাম বললাম? এর নাম ছিল হযরতে আসিয়া। জানেন তো? আরেকজন বিশ্ব সুন্দরী পৃথিবীতে পরবর্তীতে এসেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের প্রথম স্ত্রী, যার নাম ছিল হযরতে খাদিজা। আর সৌদি আরবের দেশে মক্কা নগরী শুধু নয়, যত সৌদি আরবের দেশ ছিল, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া থেকে শুরু করে সৌদি আরব, আরো আমির শাহী, যত দেশ ছিল পার্শ্ববর্তীতে, সব দেশের ভিতরে মা খাদিজা ছিলেন অপরূপা বিশ্ব সুন্দরী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 80 বছর কোন বর্ণনাকারী বলেছেন, কোন বর্ণনাকারী বলেছেন 86 বছর বয়সে ইব্রাহিম নবী সন্তানের মুখ দেখতে পান নাই। কতদিন? 86 বছর বয়স পর্যন্ত কোন সন্তানের মুখ দেখতে পান নাই। স্বামী স্ত্রী মিলন থেকে শুরু করে যা কিছু করার করেছে, কিন্তু আল্লাহ যদি সন্তান না দেয়, হাজার চেষ্টা করলেও কি জমিতে ফসল হবে? হবে না। এই জন্য স্বামী স্ত্রী তাদের যা কর্তব্য কাজ, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করা, সব কিছু করেছেন, কিন্তু সন্তান নাই। আমাদের এলাকায় অনেক নারী, অনেক পুরুষ আছে, তারাও বেজোবা বাবা, হাজার ডাক্তার দেখিয়েছে, কিন্তু সন্তান হয়। আর অনেক ব্যক্তির বাড়ি 4-5টা বাচ্চা, ওরা বলে এক জায়গায় শোবো না, আবার ঝামেলা বেড়ে 7টা হতে পারে। মাঝে মধ্যে এক জায়গায় শয়ন করেছে স্বামী স্ত্রী, জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে গেছে, মনে করুন বছরে একদিন, আল্লাহ সেদিন স্ত্রী পেটে বাচ্চা দিয়েছে। এরকম হয় না? হয়। আল্লাহ যখন দেন তখন দেন। অনেক মানুষ ছেলের চেষ্টা করছে 6টা মেয়ে হওয়ার পরে, ছেলে একটা হোক, 6টা মেয়ে হয়েছে, সব তো বিয়ে দিতে হবে, লোকের বাড়ি যাবে, আমাদের ঘর বাড়ির মালিক কে হবে? আর একটাবার রিস্ক করি দেখি অন্তত 7 নম্বরে ছেলে হয় কিনা। একটু রিস্কের চিন্তা ভাবনা নিয়ে স্বামী স্ত্রী মিলন ঘটালো, স্ত্রী গর্ভবতী হয়ে গেল। 9 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে একটা বাচ্চা প্রসব করলো। স্বামী বলল আমি বাইরে আছি, স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে, বাইরে আছি, আল্লাহ যদি একটা ছেলে দেয়, আমি 10 কেজি সন্দেশ খাওয়াবো পাড়াকে। ক কেজি? 10 কেজি সন্দেশ খাওয়াবো। বসে আছে, টাকা পকেটে করে নিয়ে, শুধু করে আওয়াজ হবে, ও বুঝতে পারবে একটা বাচ্চা প্রসব হয়েছে। বাচ্চারা ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়ার মুখ দেখলেই ওরা কাঁদে না? একটু কথা বলে কাঁদে। কথা বলতে কি পয়সা লাগবে? কথা বলতে পয়সা লাগবে। অনেক জায়গায় বক্তা স্টেজে কালেকশন করে, একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, বক্তা একাই দেয়, শ্রোতা বলে ও দিচ্ছে, ও যা করে। আমি কেন আল্লাহু আকবার বলবো? তাই বক্তারা মাঝে মাঝে বলে টাকা দিতে কষ্ট, তো আল্লাহু আকবারের ধ্বনি দিতে কষ্ট। এতে তো কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহর নামের আওয়াজ তুললে লাভ আছে না লস আছে? লাভ আছে। প্রতিটি অক্ষর কোরআনে আপনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, 10টা করে সওয়াব আপনার নামামলে থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দটার ভিতরে যে কটা অক্ষর আছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে সওয়াব হবে 10টা করে। তাহলে আমরা আল্লাহর নামের আওয়াজে কোনটা বোধ করব? এ অনীহা প্রকাশ করব। যখনই বক্তারা বলতে বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির একটু বেশি বেশি করে করবেন। রাজি আছেন তো নাকি? কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, এ সার্টিফিকেট কোন বিজ্ঞান দেবে? কোন দার্শনিক দেবে? কোন ইঞ্জিনিয়ার দেবে? এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস। ইবলিস শয়তান ওদের হাত আছে। মিনাল জিন্নাতে ওয়ান্নাস, শয়তান শুধু জিনের বাচ্চা না, মানুষের ভিতরেও শয়তান আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাস, মিনাল জিন্নাতে ওয়ান্নাস। শয়তান বলে ভালো মনে শুনতেছ তো, শুনলে তোরা আমলকারী হবে, জান্নাত হালাল বানাবে, আর আমি একা একা জাহান্নামে পড়ব। এই জন্য বাচ্চা কাচ্চা টেনে নিয়ে এসে এখানে অ্যাকশন করাচ্ছে। এটা শয়তানের কাজ।
শয়তান শয়তান এই করি আপনাদের শুনতে দেবে না, আমার বলতে দেবে না। যাই হোক ওরা পার হয়ে গেছে। আচ্ছা বাচ্চারা শুনে কি আমল করবে? ওরা শুনে আমল করবে না, বরং ওরা যারা শুনবে তাদের ব্যাঘাত ঘটাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন শয়তান জিনেদের ভিতরেও আছে, মানুষের ভিতরেও আছে। আল্লাহ আমাদের সকলকে খবিশ শয়তানের হাত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন। সকলে বলুন আমিন। তো এই হাজেরা যার কথা বলছিলাম, ইনি ছিলেন পৃথিবীতে অপূর্বা সুন্দরী একজন নারী ছিলেন। বাড়িতে কাজ চাকরানির কাজ করছেন, খুব সংক্ষেপ করে বলে। তো কিছুদিন চাকরানির কাজ করে যাচ্ছেন, আর ইব্রাহিম নবী বৃদ্ধ বুড়ো হয়ে গেছেন, বয়স চলছে তখন 84 মতান্তরে 85 বছর। একটা সন্তান, স্ত্রী বিশ্ব সুন্দরী সারার নসলে আল্লাহ দেন। তো একজন স্ত্রীর সঙ্গে বলছে, শোনো তুমি বাজা না আমি বেজো, তোমার সন্তান নাই না আমার সন্তান নাই, একটু আমি পরীক্ষা করতে চাই। এখনকার মতো প্রযুক্তির যুগের বিজ্ঞান দর্শন ডাক্তার তখন ছিল, কথা বলে তখন কোনো ডাক্তার ফাক্তার কিচ্ছু ছিল না। তো বলো তুমি বাজা না আমি বেজো, তোমার সন্তান নাই দোষ আছে না আমার সন্তান নাই দোষ আছে, আমি একটু পরীক্ষা করতে চাই। স্ত্রী বলছেন মা সালাকা ইয়া জাওজি, কি আপনি বলতে চাচ্ছেন একটু বলুন তো দেখি। বলছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আরেকটা বিয়ে করে দেখতে পারি, সেই স্ত্রীর নসলে কোনো বাচ্চা হয় কিনা। কোরআনের দিনের দাওয়াত, আল্লাহর আসমানি কিতাব, চটি কিতাব আল্লাহ পয়গম্বরের কাছে দিয়েছিলেন। সেই কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়ে যাব, আল্লাহর পরিচয় দিতে যাব। আল্লাহ আমাদের পয়গম্বর বানিয়েছে, এলাকার জনগণের কাছে বলবো। কিন্তু সমস্যা দেখা দিল, আমি তো বিলুপ্ত হয়ে গেছি, মারা যাব, মরে গেলে আমাদের বংশ নসল কে চালাবে? সন্তান ছেলেও নাই মেয়েও নাই। তো যদি অনুমতি দাও তাহলে একটা বিয়ে করে দেখতে পারি আল্লাহ বাচ্চা চাই কিনা। আচ্ছা আমাদের মেয়েদের কাছে যে যদি বলি বাচ্চা কাচ্চা তো হলো না, 35, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আর ভবিষ্যতে তো বাচ্চা হওয়ার লাইন নাই, তো যদি অনুমতি দাও একটা বিয়ে করে দেখতে পারি, আমাদের ঘর বাড়ির মালিক কে হবে ভবিষ্যতে? তুমি মরে যাবে, আমি মরে যাব, কে হবে মালিক? স্ত্রীরা বলে একটুখানি দাঁড়াও, গোয়াল ঘর থেকে ঝাঁটাটা আনি। বলবে না একটুখানি দাঁড়াও, ঝাঁটাটা আনার সময় দাও। ও গোয়াল ঘরে ঝাঁটা এনে উল্টো করে ধরিয়ে পিটবে না মেয়েরা সব জিনিসের ভাগ স্বামীকে দিতে চায় না, মানে সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, কিন্তু একটা জিনিসের ভাগ মেয়েরা অপরকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম? সব জিনিসের ভাগ দেবে মেয়েরা অপর মেয়েকে, কিন্তু একটা জিনিসের ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না, সেটি হলো স্বামীর ভাগ। ও চায় আমার ঘরে একমাত্র আমার স্বামী থাক, অপর কোনো মেয়ের ঘরে আমার স্বামী থাক, এটা কোনো মেয়ে চাইবে না। পৃথিবীতে নজির দেখালেন একজন নারী, আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলাল নিসা। ও দুনিয়ার মেয়েরা, আমি তোমাদের স্বামী দিয়ে